টাকা দিয়ে এসেছিলেন পাশে আইটিআই মাঠে। নেতাজি নাগরিকত্ব সম্পর্কে একটি বাক্য ব্যয় করতে পারলেন না, কারণ মতুয়া সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ভোট ভারতবর্ষের জনগণকে অধিকার হরণ করবার বিজেপি নামক রাজনৈতিক দলের যে সংগঠিত প্রয়াস, সেই প্রয়াস তারা সঠিকভাবে পালন করার বদ্ধমূল ধারণা নিয়ে ভারতবর্ষে এরা রাজনীতি করছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে অমিত শাহজি নাকি বলছেন সোশ্যাল মিডিয়ার কথা অনুসারে যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ আমরা রাখবো না। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে অমিত শাহ বলেছে কি বলেনি সেই সত্যতা আমরা বহুজন সমাজ পার্টি যাচাই করতে যাচ্ছি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে 10 বছর শাসন করে বেসরকারীকরণের মাধ্যমে ভারতবর্ষে এসসি এসটি ওবিসি সমাজের চাকরি থেকে শুরু করে সমস্ত অধিকার হরণের যে সংগঠিত প্রয়াস ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে চালু রেখেছেন, সেই ধারা যদি ভারতবর্ষে অব্যাহত থাকে তাহলে ভারতবর্ষের মাটি থেকে আমার সমাজের মানুষের যে চাকরি থেকে শুরু করে, যে মানবিক অধিকার থেকে শুরু করে, মূল্যবোধের অধিকার থেকে শুরু করে ভাতৃত্ববোধ এবং সমতামূলক বিচারধারা দর্শনের যে ভাবধারা ভারতবর্ষের জনগণের মধ্যে বাবা সাহেব ডক্টর আম্বেদকর, ঠাকুর হরিগুরুচাঁদ, জ্যোতিবারাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, রায় সাহেব ঠাকুর, পঞ্চানন বর্মা থেকে শুরু করে তাম ভারতবর্ষের বহুজন সমাজের মহাপুরুষেরা করেছিলেন, সেই ধারাকে এরা ধ্বংস করবার পরিকল্পনা নিয়েছেন। দুর্নীতি থেকে শুরু করতে এই ইলেকট্রাল বন্ড ভারতের সব থেকে বড় দুর্নীতি হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোম্পানি শিল্পপতির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা গ্রহণ করা। এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি 7,000-এরও বেশি কোটি টাকা তার দলীয় ফান্ডে গ্রহণ করেছেন। তৃণমূল কংগ্রেস এই ইলেকট্রাল ফান্ডের মাধ্যমে শিল্পপতিদের কাছ থেকে 1,661 কোটি টাকা তারা গ্রহণ করেছেন। কংগ্রেস এই শিল্পপতিদের মাধ্যমে 1,441 কোটি টাকা গ্রহণ করেছেন। সিপিএম থেকে শুরু করে তাম ভারতবর্ষের মনোবাদী রাজনৈতিক দল শিল্পপতিদের যে সমস্ত উৎপাদিত জিনিসপত্র, সেই উৎপাদিত জিনিসপত্রের দাম মানুষের ধরা ছড়ার বাইরে নিয়ে যাওয়ার জন্য ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওই কোম্পানির থেকে হাজার হাজার টাকা কোটি টাকা গ্রহণ করে আর দলীয় ফান্ড মজবুত করছেন। আর দলীয় ফান্ড মজবুত করার মধ্য দিয়ে সাধারণ জনগণকে সর্বশান্ত করছেন। আর সাধারণ জনগণকে সর্বশান্ত করে তবুও ফেলে যাচ্ছেন না। অথচ ভারতীয় রাজনীতিতে ইলেকশন কমিশনকে লিখিতভাবে বহুজন সমাজ পার্টি জানিয়ে দিয়েছে যে কোম্পানির শিল্পপতিদের টাকায় বহুজন সমাজ পার্টি চলবে না। আর ইলেকট্রাল বন্ডের মাধ্যমে শিল্পপতির কাছ থেকে বহুজন সমাজ পার্টি তার রাজনৈতিক লড়াই গঠন করবার জন্য একটি টাকাও গ্রহণ করবে না। বলিনি মায়াবতী কি বলেছেন? আমার দল চলবে খেটে খাওয়া মেহনতি মানুষের ঘরের টাকায়, আমার দল চলবে ভ্যান চালকের ইনকাম করা পয়সায়, আমার দল চলবে টোটো চালকের ইনকাম করার পয়সায়, আমার দল চলবে ছোট ছোট দোকানদারের টাকায়, আমার দল চলবে কৃষকদের টাকায়, অর্থাৎ সর্বসাধারণের উপার্জনের টাকায় বহুজন সমাজ পার্টি চলবে। আর সেই বহুজন সমাজ পার্টির রাজনৈতিক লড়াইয়ে তাম হিমালয় থেকে কন্যাকুমারিকা, রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত যে আমার সমাজের বহুজন দর্শন বিচারধারাকে এগিয়ে নিয়ে চলছেন মায়াবতীজি, তার দর্শন এই ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা পাবেই পাবে। আমরা ভারতবর্ষের মাটি থেকে জাতপাত ব্যবস্থা ধ্বংস করতে চাই, তাই বহুজন সমাজ পার্টি স্লোগান দিয়েছে জাতি করো সমাজ জড়ো। মনুবাদীরা বলছে সংরক্ষণ খতম করো, সংরক্ষণ খতম করে দিলে আমাদের
রাজনীতিতে সংরক্ষণ খতম করবার আগে ভারতবর্ষ থেকে জাতপাত খতম করার আবেদন বহুজন সমাজ পার্টি রাখে। আর বহুজন সমাজ পার্টি ভারতীয় রাজনীতিতে জাতপাতকে ধ্বংস করে ভাইচারার মাধ্যমে এক সমতামূলক সমাজ গঠন করতে চায়। আর সেই লক্ষ্যে বহুজন সমাজ পার্টির নেতৃত্ব কাজ করে জনমানুষের মধ্যে। বহুজন সমাজ পার্টি বলে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। সমাজে যার যেমন জনসংখ্যা থাকবে সেই অনুপাতে তার সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে সমর্থন বহুজন সমাজ পার্টি করে। আর এরা দুর্নীতির কথা বলে অমুকে দুর্নীতি করেছে, তমুকে দুর্নীতি করেছে, বলে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় যারা আছেন সবাই তো জেলে। শিক্ষা দপ্তর থেকে শুরু করে সর্বমানুষ যদি থাকে জেলে, পশ্চিমবঙ্গ কি করে চলবে? মধ্যপ্রদেশের বেতন কেলেঙ্কারিতে যুক্ত মানুষেরা, যুক্ত যে পার্টির ক্যাডারেরা, তাদের মাধ্যমে যে মধ্যপ্রদেশে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ভাই কোথায় গেল? আজকে দুদিন ধরে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মিটিং এর পরে এই ক্ষুদ্র সময়ের জন্য উপস্থিত থাকতে পারার জন্য এই বগুড়াবাসী নদিয়া জেলা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং আবেদন রাখবো যে নদিয়া জেলার একটি অন্যতম কেন্দ্র রানাঘাট লোকসভা, সেই রানাঘাট লোকসভায় প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস, তাকে আপনারা হাতির চিহ্নে ভোট দিয়ে আপনারা আমার সকল সমাজের মানুষ কাজ করার অধিকার দেবেন। মাননীয় কাঞ্চীরামজি পরিষ্কার করেছেন এবার একটি এই ভোট, যে ভোটের অধিকার মনে রাখবেন এই ভোটটা হচ্ছে কন্যা সম। আমরা যেমন কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেই, তেমনি ভোটটা উপযুক্ত পাত্রের হাতে দেবেন না। বিজেপি এমএলএ তৃণমূলের ক্যান্ডিডেটের কাছে দিয়ে তৃণমূলবাদী বিজেপির ক্যান্ডিডেটকে জয়যুক্ত, আর বিজেপি বাদী তৃণমূলের ক্যান্ডিডেটের নয়। বহুজন সমাজের আদর্শে করা রাজনৈতিক দলের ক্যান্ডিডেট শিক্ষক বিপ্লব বিশ্বাসকে হাতে চিহ্নে ভোট দিয়ে আমার সমাজের মহাপুরুষের বিচারধারা দর্শনকে বাস্তবায়ন করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত। এলাকাবাসী, বগুড়াবাসী, নোনাগঞ্জ থেকে শুরু করে নদিয়াবাসী, পশ্চিমবঙ্গ, ভারতবাসী, বিশ্ববাসী সকল বহুজন সমাজের প্রতি তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন রেখে নতমস্তক রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত। হরিণ কুমারী মায়াবতী জিন্দাবাদ। কাঞ্চীরামজি বাবা সাহেব, ঠাকুর হরিগুরু চাঁদ অমর রহে, তাদের দর্শন বেঁচে থাক, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত।